12 মাসে 13 পার্বণ। তার মধ্যে অন্যতম হলো গণেশ পুজো। আজ আমরা সেই পুজোটাকে দেখতে এসেছি। চলো একটু দেখা যাক। এই যে এদের গেট, ওইদিকে একটা আছে, ওটার ভিডিও আমি আলাদা করে ছেড়েছি, এটার ভিডিও আমি আলাদা করে ছাড়ছি। খুব সুন্দর। চলো তোমাদের দেখানো যাক। আর কি দেখবি, দেখালি তো ওই দিক দিয়ে, এই ওই সাইড দিয়ে তো দেখালি। এটা একটা বাড়ির পুজো, ধনুশ্রী কোঅপারেটিভ, এরা এই পুজোটাকে আয়োজন করছে। এটা আসলে একটি বাড়ির পুজো, কিন্তু ওদের অনেক অর্থ সম্পত্তি থাকার দরুন ওরা এই পুজোটাকে সবার জন্য সর্বজনীন করে দিয়েছে, যাতে সবাই এই পুজো উপভোগ করতে পারে। পশ্চিমবঙ্গে সচরাচর গণেশ পুজো হয় না, দুর্গা পুজোটাই ভালো হয়। গণেশ পুজো সচরাচর মহারাষ্ট্রে ভালো হয়। এরা পশ্চিমবঙ্গে থেকে একটি সুন্দর করে পুজো করে। 5-6 বছর হয়ে গেছে এরা পুজো করে, খুব ভালোই পুজো করে। চলো তোমাদের একটু দেখানো যাক। চল, দেখিয়েছিস তো। এই পুজোটা স্টেশনের কাছাকাছি হয়, স্টেশন থেকে হেঁটে আসতে 5 মিনিট, আমার বাড়ি থেকেও 5 মিনিট। আর হ্যাঁ, ভালো কথা, খুব শীঘ্রই আমাদের A9 স্কোয়ার পার্ক সর্বজনীন দুর্গা উৎসবের থিম যেটা অক্ষরধাম, তার ব্যাপারে ভিডিও চলে আসবে খুব শীঘ্রই। আমার পাড়ার মাঠে A9, আমরা দুর্গাপুজোর সময়তেও একটা ভিডিও করে দেখাবো, আর এছাড়া তার আগেও স্ট্রাকচারটা কেমন সব কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব দুর্গাপুজোর আগেই। ঠিক আছে, এখন আমরা গণেশ পুজো দেখতে মন দিই, দুর্গাপুজো পরে। আমরা অনেকটা কাছে চলে এসেছি, খুব সুন্দর সুন্দর লাইট। আমরা ওই গেটের থেকেও একটা ভিডিও করেছি, ওটাও আমরা ইউটিউবে আপলোড করে দেব। এবার এই সাইডটা থেকে, এই সাইডে ওরা বেশি লাইটিং দিয়েছে। ওই টুনি বাল্ব দিতে আছে, টুনি বাল্ব, ওটা হচ্ছে ওদের বাড়ি। আর তাদের সামনে ওদের প্যান্ডেল, বাড়ির সামনে ওদের প্যান্ডেল। এই যে এটা ওদের বাড়ি। আমরা অনেক প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি, এটা শেষ লাইটিং, এবার শুরু হচ্ছে প্যান্ডেল। এবার আমরা ঠাকুর দেখতে পাবো। চলে এসেছি। এই যে ওদের ঠাকুর, অপরূপ সুন্দর, খুব সুন্দর। এখানে ঠাকুরকে দেখা যাচ্ছে একটি বেদির ওপর বসে, তিনি মালা দিয়ে সুসজ্জিত, তাকে অনেক পুঁথি দিয়ে সাজানো হয়েছে।
আপনারা দেখুন। ঠাকুরটা বেশ বড়। এর পেছন দিকে এরা অনুষ্ঠান করছে, স্টেজ। থ্যাংক ইউ। চলো বন্ধ করো, বন্ধ করে দি। বন্ধ করিস না। আপনার কেমন লাগলো এই ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।